মাধ্যমে একজন প্রতিবন্ধী কিন্তু হুইল চেয়ার পেয়েছেন, আমার মাধ্যমে পেয়েছেন। তারা কিন্তু ইউনূস স্যার বা অন্য কোনো অফিসে যেতে পারেন। তো এই যে এই দক্ষ জনবলকে তারা বাদ দিয়ে তারা বারবার একই কথা বলতেছেন, তারা 1 বছর মেয়াদ বৃদ্ধি করবেন এবং এরপরে তারা হলো আমাদেরকে আউটসোর্সিং এ আনবেন। এখন আপনারা জানেন, আপনারা দেখেছেন আউটসোর্সিং মানে কি। আউটসোর্সিং মানে হলো বাণিজ্য, নিয়োগ বাণিজ্য। আমরা এখানে যারা আছি, এখানে প্রত্যেকটা মেয়ে এডুকেটেড, প্রত্যেকটা মেয়ে দক্ষ, প্রত্যেকটা মেয়ে গ্রামের মহিলাদের সাথে কাজ করে অভ্যস্ত। তারা গ্রামের মহিলাদের জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছে। তাদেরকে বাদ দিয়ে তারা নতুন জনবল আনবে। নতুন জনবলকে তারা আবার কি করবে? আবার ট্রেনিং দেবে। তাদেরকে এই ট্রেনিং দিতে তাদের টাকা লাগবে না। তারা আবার নতুন করে তাদেরকে নিয়োগ বাণিজ্য করবে, তাদের সাথে ট্রান্সফার বাণিজ্য করবে। আমাদেরকে বলা হচ্ছে আমরা আওয়ামী লীগ ট্যাগ, আমাদেরকে এই ট্যাগটা দিয়ে বিদায় করা হচ্ছে। আমরা যারা প্রান্তিক অঞ্চলে যারা কাজ করি, আমরা যারা প্রান্তিক অঞ্চলে যারা কাজ করেছি, তারা যদি আওয়ামী লীগ ট্যাগধারী হয়ে থাকি, আমরা বারবার বলছি আপনারা, আপনাদের কাছে ডিজিএফআই আছে, আপনাদের কাছে পুলিশ আছে, আপনাদের কাছে এনএসআই আছে, আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ড চেক করুন। ব্যাকগ্রাউন্ড চেক করে দেখুন যে আমরা কি আসলেই আওয়ামী লীগ এর ট্যাগধারী কিনা, আমরা কি আওয়ামী লীগের সাপোর্টে আমরা জব পেয়েছি কিনা, আপনারা দেখুন। আমরা বারবার সেটা বলছি। আর যদি আমরা সেটা হয়ে থাকি, তারা এই যে আমাদের উপদেষ্টা মহোদয় শামীম মুর্শিদ স্যার, উনি ওনার চারপাশে যাই আমাদের মহিলা শিশু মন্ত্রণালয়ে যে আমাদের নিয়ে বসে উনি কথা বলছেন, আমাদের পিডি স্যার, ইডি স্যার, আমাদের সচিব স্যার, এনারা কি আওয়ামী লীগের সময় তারা জয়েন করেন নাই? তারা কি ওই সময় চাকরি পান নাই? তাহলে যদি আমরা আওয়ামী লীগধারী হয়ে থাকি, আমরা যদি ওই সময় চাকরি পাওয়াতে আমরা যদি আওয়ামী লীগধারী হয়ে থাকি, তাহলে তারা কি হয়ে থাকে? আমার প্রশ্নটা সেটাই। উনি কি তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কখনো খোঁজ খবর নিয়েছেন? আমাদেরকে বলতেছেন, আমরা এমনও কথা শুনতে পাচ্ছি, আমাদেরকে বলতেছেন আমাদের এখানে গোপালগঞ্জের মেয়েরা বেশি, আমাদের এখানে হিন্দু মেয়েরা বেশি। আপনারা ভাই, আপনাদের কাছে ক্যামেরা আছে, আপনারা পেছনে দেখেন তো, 99% মেয়েরা এখানে বোরখা পরা, 99% মেয়েরা এখানে হিজাব পরা। এরা কি হিন্দু সম্প্রদায়ের? আমাদের যে প্রতিনিধি সঙ্গীতা সরকার, তাকে বলা হচ্ছে হিন্দু। উনি বিবাহ করেছেন একজন মুসলমান, একজন ক্যাডার ডাক্তারকে, এবং বিবাহের পরে উনি মুসলমান সম্প্রদায় গ্রহণ করেছেন, মুসলমান ধর্ম গ্রহণ করেছেন।